আসসালামু আলাইকুম। গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফটোগ্রাফি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনি ফেসবুক প্রোফাইল ফ্রেম তৈরি করবেন। মহান একুশে ভাষা দিবস উপলক্ষে আজকে আমরা মহান একুশে ভাষা দিবসের একটি ফ্রেম তৈরি করে আপনাদের দেখাবো। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা কাজে চলে যাই। আমরা ইলাস্ট্রেটর ওপেন করে নিলাম। এখন আমি একটি নতুন নিউ পেজ নেব। ওকে, নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করে আমি এখানে ফেসবুকের সাইজটি দেব। এখানে 170 আছে, এখানে 180 করে দেব, 180 এখানেও আমি 180 দেব। এখানে পিক্সেল হবে ফি.এক্স, এখানেও পিক্সেল হবে ফি.এক্স। ওকে, এখন দেখেন হয়ে গেল। এখন আমি ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর আমার নতুন একটি পেজ ওপেন হলো। তো এখানে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা নিব। রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে যে প্রোফাইলের সাইজটা নিলাম, প্রোফাইলের সাইজে আরেকটি উপরে একটি লেয়ার দিব। লেয়ার দেওয়ার পরে আমি স্টকটা অফ করে দেব। স্টকটা অফ করে দিয়ে উপরের যে কালার, ফিল কালার আছে, ফিল কালারটা আমি গ্রিন কালার করে নিব। ওকে, এখন আমি এখান থেকে এখানে রাইট ক্লিক করে মাউসের ইলিপস টুলটা নিব। ইলিপস টুলটা নিয়ে ইলিপস টুলটা ক্লিক করব। ক্লিক করলে ইলিপস টুলটা হয়ে গেল। ইলিপস টুলটা একটু বড় করে নেব, আমি আমার পজিশন মতো বড় করে নেব। ইলিপস টুলটাতে আমি আপনার রেড কালার দেব। রেড কালার দিয়ে এখানে রেখে এই পজিশনে রেখে এখান থেকে টেনে একটু বড় করে নিচ্ছি আমি আমার ডিজাইনের জন্য। আপনারা আপনাদের পছন্দ ইচ্ছা মতো বড় করে নেবেন। ওকে, এখান থেকে এই ডিজাইনটা নিলাম। ওকে, আমি এটা ক্লিক করলাম, এটা দুটোটা সিলেক্ট করে শেপ টুল দিয়ে নিচের অংশটি আমি ফেলে দেব। ওকে, নিচের অংশটি সিলেক্ট হলো, নিচের অংশটি দেখেন আলাদা হয়ে গেল। এখন আমি কিবোর্ডের ডিলিট বাটন ক্লিক করব। এ দেখেন ডিলিট হয়ে গেছে। এখন দেখেন এই পার্টটি আমার আলাদা, এই পার্টটি আমার আলাদা। ওকে, এখন এখান থেকে আমি আবার ইলিপস টুলে চলে যাব। ইলিপস টুলে চলে গিয়ে ইলিপস ক্লিক করব। ক্লিক করার পরে ইলিপস চলে আসলো। ইলিপস টুল থেকে একটা রাউন্ড বৃত্ত নিলাম। বৃত্ত নেওয়ার বৃত্তটা আমি আমার পজিশন মতো বড় করে নিলাম। নিয়ে এই পজিশনে আমি বসালাম। ওকে, এখান থেকে আমি আরেকটা কপি করে নিলাম। কিবোর্ডের অল্টার চেপে কপি করে নিলাম। পরে এই বৃত্তটা সিলেক্ট করে আমি যে ইলিপস টুলের যে চার কোণা ফ্রেম নিলাম ওটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি আবার শেপ টুলে চলে যাব। শেপ টুলে চলে গিয়ে বৃত্তটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন এই বৃত্তটা আমি ডিলিট করে দিলাম। দেখেন আমার ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডে আমার কিছু নেই। ওকে, এখন আমি আবার এই বৃত্তটা আবার অল্টা চেপে একটা কপি করে নিলাম। কপি করে আমি আবার বৃত্তটা রাখলাম। রাখি এর নিচের লাল অংশটি এবং কি বৃত্তটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি শেপ টুল দিয়ে আমি আবার বৃত্তটা সিলেক্ট করে নিলাম। দেখেন আমার এই অংশটি কাটা হয়ে গেল। এই দেখেন আলাদা আলাদা হয়ে গেল। ওকে, এখন এই বৃত্তটিকে আমি ফিল কালার থেকে স্টক কালার করে নেব। স্টক কালার করে নিয়ে স্টক কালারটা একটু মোটা করে নেব। ওকে, একটু মোটা করে নিয়ে আমি স্টকে চলে যাব। স্টকে চলে গিয়ে স্টকে এখানে রাউন্ড করে দিয়ে এখানে দেখেন এখানে আমি এটাকে আরও ছোট করে নিই। ওকে, এখান থেকে আমি এখানে 12 দিলাম। 12 দেওয়ার পরে দেখেন আবার 12 দেব। এটাকে আমি চিকন করে নেব, আরও চিকন করে নেব। ওকে, এটাকে ওকে রেড কালার, এটাকে আমি হোয়াইট কালার করে দেব। হোয়াইট কালার করলাম। ওকে, এখানেও 12 দিলাম। ওকে, ওকে হয়ে গেল। এখন এখানে আমি আবার এখান থেকে আরেকটি বৃত্ত নেব। ওকে, বৃত্তটা নিলাম। বৃত্তটা নেওয়ার পরে ওকে আমি আবার বৃত্তটা নিলাম। বৃত্তটা নেওয়ার পরে এখান থেকে বৃত্তটাকে আমি রাউন্ড করে দেব। ওকে, আবার রাউন্ড আগের জায়গায় চলে আসলাম। এখান থেকে বৃত্তটাকে একটু মোটা করে আমি এখান থেকে বৃত্তটার কালার রেড করে দিলাম। রেড করে দিয়ে আমি বৃত্তটাকে টেনে এখানে এনে ওকে এখানে রাখলাম। এখানে রেখে আমি যে সাদা স্টক দিলাম এটাকে আরেকটু আমি স্টকটা আরেকটু কমাই দিই। ওকে, এখান থেকে
এটাকে আরেকটু বড় করে নেব। ওকে, এটাকে আরেকটু বড় করে নিলাম। হ্যাঁ, ওকে, বড় করে নিয়ে এই স্টকটা আমি এটার উপরে দিয়ে দিলাম। রাইট ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে বিগিন টু ফন্ট। ওকে, এটাকে আমি এখন ফন্টে দেব। এখানে পজিশন মতো বসায় নিচ্ছি। বসা নিয়ে আমি কিবোর্ডের অল্টা শিফট চেপে এটাকে ডিজাইনটা একটু দিয়ে দিলাম। ওকে, ডিজাইনটা একটু দিয়ে দেওয়ার পর আমি আবার এই রেড কালার বৃত্তটা এই বৃত্তটা আবার নেব। বৃত্তটা নেওয়ার ফলে আমি এটাকে আবার এটা উঠিয়ে দেব। উঠিয়ে দিয়ে এটাকে আমি গ্রিন কালার করে দেব। গ্রিন কালার করে দিয়ে স্টকটা আমি একটু বাড়িয়ে নিই। ওকে, স্টকটা একটু বাড়িয়ে নিলাম। ওকে, স্টকটা আমি 6 দিলাম। 6 দিয়ে এটাকে আমি এখানে এই পজিশন মতো বসায় নেব। ওকে, আর একটু ছোট করে নিই। একটু ছোট বড়। ওকে, এখন এটাকে আমি আবার কপি করব। এটাকে কপি করার পরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এটাকে আমি আবার একটু সাইজটা করব। ওকে, এখানে দেব 6। ওকে, দেওয়ার পরে এটাকে ছোট করে নেব। ছোট করে নিয়ে এটাকে এখানে রাখলাম। রেখে এটাকে আবার বড় করব। ওকে, বড় করার পর এটাকে উপরে উঠে নেব। রাইট ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে বিগিন টু ফন্ট। ওকে, হয়ে গেল আমার মোটামুটি ডিজাইন। এখন আমার বাকি অংশ ডিজাইন করব। এখন আমি এই যে রেড কালারটা আছে, এই রেড কালারটা ওকে, এখান থেকে এটা সিলেক্ট করে এটা বাদ দিয়ে এটা বাদ দিলাম। ওকে, এই বৃত্তটা সিলেক্ট করলাম। এই লাল বৃত্তটা সিলেক্ট করে আমি ইফেক্টে যাব। ইফেক্টে গিয়ে স্টাইলে যাব। স্টাইলে গিয়ে ড্রপ শ্যাডোতে গিয়ে আমি এখান থেকে এই শ্যাডোটা সেটিং করে নিচ্ছি। ওকে, উপর নিচে সেটিং করে নিচ্ছি। ওকে হলো। এখন এই দুইটার নিচের যে ফাঁদ দুইটা আছে, ওই ফাঁদ দুটো সিলেক্ট করে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে বিগিন টু ফন্ট, সরি, এটা আনসিলেক্ট করে বিগিন টু ফন্ট। এখন ওকে, হয়ে গেল আমার ফ্রেম। এখন আমি যে পিএনজি ফাইলগুলা, পিএনজি ইমেজগুলো এখানে বসাবো, সেগুলা নিয়ে আসবো। ওকে, আমি এখানে চলে যাব। এখানে গিয়ে আমার এখানে দেখেন, এখান থেকে ফাইলগুলো নিয়ে আমি বসাবো। ওকে, আমি শুরুতে এটা নেব। আমি যা এখানে বসাবো সবগুলো আমি এখান থেকে নিয়ে যাচ্ছি। ওকে, এটাকে কন্ট্রোল সি কপি, এখানে গিয়ে কন্ট্রোল বি। ওকে, কন্ট্রোল বি দিলাম, আসলো। একটু জুম আউট করে দিই, এটাকে একটু ছোট করে দিই। আমার যেহেতু ফ্রেমের সাইজ ছোট, এই কারণে এটা আসতেছে না। ওকে, এখন আমি ফ্রেমের সাইজটা একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে এগুলারে এদিকে এনে ওকে এখানে আনলাম। এখানে আনার পরে আমি এখান থেকে এটা এখানে বসাবো। এটা আপনি চাইলে আপনি আপনার পছন্দ মতো যে কোনো জায়গায় বসাতে পারেন। এটা আপনি চাইলে এখানে বসাতে পারেন, আপনি চাইলে এটা এই কোণায় বসাতে পারেন, আপনি চাইলে এটা এই কোণায় বসাতে পারেন। আমি এই কোণায় বসাবো, আমি এখানে বসাবো, ফ্রেমের এই মিডল পজিশনে বসাবো। ওকে, আমি এখানে বসাবো। এখানে বসানোর পরে আমি এখান থেকে এই পিএনজি ফটোটা নিব। এই ফটোটা নিয়ে আমি এই কর্নারে এই ফটোটা দেব। দেওয়ার পরে আমার এখানে আরেকটা ডিজাইন আছে। এই ডিজাইনটা আমি এখানে দেব। এখানে দিয়ে এটাকে একটু টেনে বড় করে দিই। আমি আমার পজিশন মতো আপনার পছন্দ মতো পজিশন মতো বসাবেন, কোনো সমস্যা নেই। ওকে, বসালাম। বসানোর পরে আমার এই ডিজাইনটাকে আমি এখন বসাবো। ওকে, এখান থেকে আমি এই ডিজাইনটা আমি এখানে বসাই। এটাকে জুম আউট করে এটাকে পজিশন মতো বসাই। এটাকে মাউসের কিবোর্ডের শিফট চেপে ধরে আমি এটাকে টেনে আমার ফ্রেম সাইজ বসালাম। এটাকে আমি রাইট বাটন ক্লিক করে, মাউসের রাইট বাটন ক্লিক করে রেঞ্জে গিয়ে বিগিন টু ব্যাক, পিছনে ব্যাক করে দিলাম। ব্যাক করে দিয়ে আমি এই ফাঁদটা, এই লেয়ারটা আমি আবার ব্যাকে দিয়ে দেব। অ্যারেঞ্জ, তারপর সেন্ড টু ব্যাক। ওকে, ব্যাক করে দিলাম। এটা আমি এখন ব্যাক করে দেব। প্রথমবার আমার যায়নি, এখন ব্যাক করে দিলাম। দেখেন এই অংশটা আসছে। এটাকে আমি আপনার ট্রান্সফর্মে একটু
অপাসিটি কমাই দেব যাতে ডিজাইনটা সুন্দর হয়। ওকে, অপাসিটি কমাই দিচ্ছি। ওকে, অপাসিটি কমাই দিলাম। ওকে, এখন আমার ডিজাইনটা ফাই রেডি হয়ে গেল। পরে আমি এখান থেকে এই লেখাটা হোয়াইট কালার করে দেব। এই লেখাটাতে হোয়াইট কালার করে দিয়ে এই লেখাটা আমি এই কর্নারে দিব। এই কর্নারে দিয়ে একটু বড় করে দিলাম। ওকে, এখন আমি এখানে নাম লিখব। আপনারা আপনাদের এই যে সাদা অংশ দেখছেন, এই সাদা অংশে আপনি আপনার ছবি বসাবেন। আর হলো এই যে নামটা দেখছেন, এই নামটা আমি এখন এখানে বসাবো। ওকে, এখান থেকে আমি এই অংশটা, নিচের অংশটা গ্রাফিক্স ডিজাইনার, এটা ফেলে দিলাম। ফেলে দিয়ে এই লেখাটা আমি এখান থেকে লিখলাম, লিখে এখানে দিলাম। এখানে দিয়ে এটার আমি হোয়াইট কালার করে দেব। হোয়াইট কালার করে দিয়ে এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করব। এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করব। আমি চাইলে এই ফন্ট দিতে পারি, চাইলে এই ফন্ট দিতে পারি। আমি আপাতত এই ফন্টটাই দিচ্ছি। এখান থেকে একটু টেনে দিই এটাকে। ওকে, আর এখান থেকে আমি আবার এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে আমি উপরের যে আমার নামটা, ওই নামটা আমি ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে এটাকেও আমি হোয়াইট কালার করে দেব। হোয়াইট কালার করে দিয়ে এটাকে আমি একটু ছোটো করে দেবো। এটাকে এই ফন্টে রাখবো। এই ফন্টে রাখে এখান থেকে এই হয়ে গেল। এখন আমার কাজ হলো এখানে ছবি বসানো। আমি একটা জিনিস দেখাই। এই দেখেন, এই সবগুলো সিলেক্ট করে আমি এটাকে আপনার গ্রুপ করে নিলাম। গ্রুপ করে আমি এটাকে এই সাদা অংশ থেকে বের করে নিলাম। দেখেন আমার ডিজাইনটা তৈরি হয়ে গেল। তো আমি এখান থেকে ছবিটাকে এখান থেকে এনে ছবিটাকে আমি এখানে করে পজিশন মতো টেনে আমি আমার পজিশন মতো বসায় নিচ্ছি। আপনারা আপনাদের পজিশন মতো বসায় নেবেন। ওকে, দেখেন, ঠিক আছে। এইভাবে আপনি চাইলে এরকম আরও সুন্দর সুন্দর ফ্রেম তৈরি করতে পারেন সেমভাবে। আমি তো 21শে ফেব্রুয়ারির ফ্রেম তৈরি করে আপনারা দেখালাম। তো আজ এ পর্যন্তই। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। ও আরেকটি কথা, এখানে যে ফাইলগুলো দিয়ে আমি কাজ করছি এগুলো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করতে পারেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।